আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আপুরা গরু কিনেছো? অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এখানে ইলিশ মাছ নিয়েছি। কাঁচা কলাকে কেটে ভালো করে ধুয়ে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। জাস্ট 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। এরপর কিছু আলু কেটে নিয়েছি। রান্নার জন্য সরাসরি চলে এসেছি। প্রথমে খাবারের রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা সম্পূর্ণভাবে ব্রাউন করব না, জাস্ট কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি। এইবার সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে কিছুটা জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। 1/2 টেবিল চামচের মতো জিরা বাটা এখানে অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য 1/2 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। এইবার যে যেমন ঝাল খান সে পরিমাণে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 1/2 টেবিল চামচের মতো মরিচ বাটা অ্যাড করে দিয়েছি। এবার যখন বলক চলে আসছে, মশলার মধ্যে তেল ভেসে এসেছে, সে পর্যায়ে এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে ইলিশ মাছ দিয়ে করলে ভীষণ মজা হয়। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলোকে একটু 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইবার 5-6 মিনিট পর মাছগুলো তুলে নিচ্ছি। এই যে সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। আর আজকের রান্নার সাথে আমি কিন্তু নারিকেল বাটা অ্যাড করব। কে কে খেয়েছেন এভাবে আর কোন এলাকায় খাবারটা জনপ্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চাঁদপুরের মানুষের ভীষণ প্রিয় একটি খাবার। এরপর মাছগুলো তুলে নেওয়ার পর এখানে আলুটা প্রথমে দিয়ে দিয়েছি। আলুটাকে একটু আমি ভেজে নিব মশলার সাথে 4-5 মিনিটের মতো। এরপর আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম কাঁচকলাটাও এখানে আমি দিয়ে দিয়েছি। এইবার মশলার সাথে আলু আর কাঁচকলাটাকে আমি 7-8 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে যখন মোটামুটি তেল ছেড়ে দিবে চারপাশে, তখন আমি বেশ পরিমাণ নারিকেল বাটা অ্যাড করে দিয়েছি। আর এই রান্নার স্বাদটা কিন্তু নারিকেল বাটাই বাড়িয়ে দিবে। এরপর সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আবারও একটি ঢাকনা দিয়ে আমি 6-7 মিনিটের মতো অপেক্ষা করব। এইবার কিছু কাঁচা মরিচ এখানে অ্যাড করে দিয়েছি। রান্নার শেষে কাঁচামরিচটা দিলে সুন্দর একটি ফ্লেভার বের হয়। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আপনারা তো শুধু দেখতেছেন আর আমি রান্না করতেছি। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আবারও সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম নারিকেল থেকেও প্রচুর তেল বের হয়ে এসছে। এইবার বেশ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে কলাটা আর আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এইবার সব কিছু সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে এবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি। কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে সুন্দর করে বরফ চলে আসছে আর রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। এরপর লবণ দেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ভীষণ মজাদার নারকেল দিয়ে ইলিশ মাছ আর কাঁচকলারের রেসিপিটি সবাইকে রিকমেন্ড করব, একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি কখনোই স্বাদটা ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।